গুড মর্নিং বন্ধুরা। তো আজকে আমি অ্যাগ্লোনিমা গাছের সম্বন্ধে কিছু বলবো, যেটা আপনাদের কাছে একটি গুরুত্বপূর্ণ তথ্য হতে চলেছে। তো আমাকে অনেক বন্ধু কোশ্চেন করেছে যে আমরা যখন অ্যাগ্লোনিমা গাছ, খুব কস্টলি গাছ, এবং এইগুলো যখন আমরা নিয়ে যাওয়ার পরে কিন্তু গাছগুলো কিছুদিন হলো সারভাইভ করে, তারপরে যখন শীতকাল আসছে তখন গাছগুলো পুরো ড্যামেজ হয়ে যায়, কিছু গাছ মারা যায়। এইভাবে গাছ বসানোর প্রতি বা অ্যাগ্লোনিমার প্রতি আমাদের একটা খারাপ চিন্তাভাবনা আসে যে এই গাছগুলো খুব কঠিন এবং আমাদের এখানে হচ্ছে না বা হওয়া সম্ভব নয়। এইখানে আপনি দেখুন, আমার এখানে কিন্তু 2500 মাদার গাছ আছে, 2500, এবং বিভিন্ন ভ্যারাইটির, সব কিন্তু থাইল্যান্ড ভ্যারাইটি। এবং এইখানে যেসব গাছগুলো আছে দেখছেন, এইগুলো আমি কিছুদিন আগে সব কাটিং করেছি, এগুলো সব সেলিংয়ের জন্য রেডি। এবং আমার এই যে গ্রিন হাউসটা আছে, গ্রিন নেট শেড হাউস, ওই দিকে আরেকটি শেড হাউস আছে, সেখানেও কিছু এরকম গাছের কাটিং চারা করেছি, আপনাদের দেখিয়েছি। তো আপনাদের প্রথম যে নির্বাচন করতে হবে যে গাছ, সেই গাছটিকে আমরা কিভাবে চিনব যে এটা ভালো এবং উন্নত মানের এবং আপনি নিয়ে গেলে আপনার ওখানেও হবে, সেইটা আমাদের বুঝতে হবে। তো প্রথমে দেখবেন যে অনেক নার্সারিতে আপনারা যাবেন, গিয়ে দেখবেন যে খুব সুন্দর সুন্দর ঝোপালো গাছ, খুব বুসি বুসি গাছ, 250, 300, 400, 500, এমনকি 1000, 1200, 2000, 2500 টাকারও কিন্তু অ্যাগ্লোনিমা গাছ আছে। আপনারা দেখছেন যে বিশেষ করে টিস্যু কালচারের গাছ, যারা অনেক দিন, ধরুন আমাদের মতো যারা নার্সারি ম্যান আছে, যারা অনেক দিন হচ্ছে এই নার্সারির সঙ্গে যুক্ত, এবং এই গাছটা বিশেষ করে অ্যাগ্লোনিমা গাছের সম্বন্ধে একটু এক্সপার্ট হয়ে গেছে, তো তারা অনেক দিন ধরে অনেক ধরনের অ্যাগ্লোনিমা গাছ করছে এবং গাছকে মারছে, জানছে, শিখছে। যতক্ষণ না একটা গাছ মারা যাচ্ছে বা কোনো সেই গাছে রোগ হচ্ছে, ততক্ষণ আপনি কিন্তু সেই সম্বন্ধে খুব একটা বেশি নলেজ পাবেন না। আর অ্যাগ্লোনিমা গাছের সাধারণত খুব যে খারাপ সময় আসে, সেটা হচ্ছে ওই ডরমেন্সির টাইমটা, বিশেষ করে আপনার দুর্গাপুজোর পর থেকে আপ টু ফেব্রুয়ারি মাস পর্যন্ত কিন্তু গাছকে বাঁচিয়ে রাখাটাই মেন হচ্ছে ব্যাপার। তো এইখানে আপনাদের গাছ, যেটা প্রথম হচ্ছে, আপনি যে নার্সারি থেকে গাছ কিনবেন, সেই যে গাছগুলো আছে, সেই গাছগুলোকে আপনাকে দেখতে হবে যে সেই গাছগুলো যে নার্সারিতে কিনছেন সেখানে প্রোডাকশান হচ্ছে কি না। যেমন ধরুন আমাদের এটা ওয়েস্ট বেঙ্গলের ওয়েদার, এবং ওয়েস্ট বেঙ্গল থেকে যারা গাছ নেবেন আমার কাছে, এইটা কিন্তু ওয়েস্ট বেঙ্গলের যে আবহাওয়া তার সঙ্গে শ্যুট করে গেছে। এইটা হচ্ছে ব্যাপার, এইখানেই প্রোডাকশান। এইখানে যেমন এইখানে গাছগুলো যদি আপনারা নিয়ে যান বা আমাদের ওয়েস্ট বেঙ্গলের লোক নিয়ে যায়, তাহলে কিন্তু খুব ভালো হবে। অথচ এই গাছটাই যদি আবার কেরালায় নিয়ে চলে যায়, সেখানে কিন্তু হাই টেম্পারেচার, তখন কিন্তু এই গাছ একটু মানে যারা খুব পাকা লোক, যারা এই নার্সারি করেন বা এই গাছ করছেন, তারা কিন্তু ঠিক করতে পারবে যে গাছটিকে আমরা কীভাবে ঠিক করে রাখবো। তা না হলে কিন্তু গাছটিকে সারভাইভ করানো খুব মুশকিল। তো তারা কিন্তু জানে কিভাবে করতে হবে। গাছটাকে এইভাবে একটা হিউমিডিটি এরিয়ায় রাখতে হবে প্রথম নিয়ে গিয়ে, তারপরে এইরকম গ্রিন শেডের নিচে রাখতে হবে, কখন ব্ল্যাক শেডের নিচে রাখতে হবে, কোন টেম্পারেচারটা চাই না চাই, সেইগুলো তারা জানে, যেহেতু তারা এই বিজনেসের সঙ্গে যুক্ত। অথচ মিসগাইড হয়ে যান আপনারা যখন আপনাদের বলে দিল, তাদের তো বিক্রি করা নিয়ে দরকার, ঠিক আছে, তারা চাইবে যে আমার গাছ সেল হওয়া নিয়ে কথা। এবার তারা কি করলো, যে গাছগুলো বিক্রি করে দিল, আপনারা নিয়ে গিয়ে অ্যাজ ইউজুয়াল যেরকম রাখেন সেরকম রাখছেন, কিন্তু কিছুদিন পরে সেই গাছগুলো আপনার মরে যাওয়া বা পাতা ঝরে যাওয়া এটা শুরু হয়ে যায়, এবং আপনার গাছ করার প্রতি একটা ইচ্ছা বা মনোভাব কমে যায়, যে মনে হয় যে নার্সারি লোকেরা আমাদের ঠকিয়ে দিয়েছে। তো আপনাকে সবসময় গাছ নির্বাচন করার সময় দেখতে হবে যে সেই গাছ যেখান থেকে নিচ্ছেন সেখানে প্রোডাকশান হচ্ছে কি না। অনেক ব্যবসায়ী আছে, তারা প্রোডাকশান করে না, ডাইরেক্ট বাইরে থেকে গাছ নিয়ে এলো এবং জাস্ট সেলিং করে। তারা একটা রিজনেবল প্রাইস, তাদের একটা লাভ রেখে সেলিং করে, সবাই এরকমই করে। কিন্তু গাছটাকে আপনার ওয়েদারে এনে একটা স্টে করাতে হবে, তারপরে সেলিং করলে ঠিক আছে। কিন্তু মানুষের ডিমান্ড অনুযায়ী বা একটা ব্যবসায় ভিত্তিক ব্যাপার অনুযায়ী গাছগুলো সেল করে দেয়। তো এবার সেই গাছটাকে আপনি যখন আবার একটা ওয়েদারে নিয়ে যাচ্ছেন, মানে সে বাইরে থেকে নিয়ে আসছেন,
নিয়ে আসার পরে তার কাছে কিছুদিন 4-5 দিন থাকলো, আবার নিয়ে এলেন। এই যে পরপর যে চেঞ্জ হচ্ছে তার কাছে, মানে আবহাওয়াটা বা পরিবেশটা, এতে কিন্তু গাছগুলো সারভাইভ করতে পারে না, আপনার কাছে এসে মারা যায়। দ্বিতীয় কথা, আপনাকে দেখতে হবে যে গাছ আপনাদের কি মাটিতে আছে। যেমন ধরুন আমাদের ওয়েস্ট বেঙ্গলে কিন্তু কোকোপিটে খুব বেশি দিন সারভাইভ করে না। কেন? কোকোপিটটা হচ্ছে একটা জাস্ট মিডিয়া। এই মিডিয়া ট্রান্সপোর্টের জন্য ঠিক আছে, কিন্তু এক জায়গা থেকে আর এক জায়গায় আমরা গাছ পাঠাবো, তার জন্য 6 মাস, 2 মাস, 3 মাসের জন্য ঠিক আছে, কিন্তু কন্টিনিউ আপনি 1 বছর বা 2 বছর রাখবেন সেটা কিন্তু হবে না। যেমন এইখানে আমরা যে মিডিয়াটা ইউজ করেছি, এখানে কিন্তু মাটি আছে, মাটির মধ্যে অনেক মাইক্রো এবং ম্যাক্রো নিউট্রিয়েন্টস থাকে, যেইগুলো কিন্তু আপনি আদার্স আর আর্টিফিশিয়ালভাবে দিতে পারবেন না। দেখুন এইখানে আমার একটা গাছ আপনাদের দেখাচ্ছি, এইটা আপনার 5 ইঞ্চি একটা গ্রো ব্যাগ, শুটস দিয়েছে দেখুন, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15টা, এখানে একটা 16টা, তো 16টা শুটস দিয়েছে। তো আপনাকে মাটিটা দেখতে হবে। অনেক গাছ আছে কেরলা থেকে আসে যেগুলো রেড, লাল মাটির উপরে, সেই মাটিটাই কিন্তু আমাদের এখানে বেশি দিন সারভাইভ করবে না। ওখানের টেম্পারেচার অনুযায়ী ওখানের মাটি, ওখানের গাছ ঠিকভাবে থাকবে, কিন্তু আমাদের যে টেম্পারেচার, ওই মাটিতে আপনি যদি বেশি দিন রাখেন তাহলে কিন্তু গাছটা একটা টাইম আসবে মারা যাবেই যাবে। তো সঙ্গে সঙ্গেই এসে গাছ একদম মাটি চেঞ্জ করে দিলেন, সেটা করলেও হবে না। আপনার যে আবহাওয়া অ্যাটমসফিয়ার আছে সেখানের সঙ্গে শ্যুট করাতে হবে। এবং ভিডিওটা একটু ডিটেলসে করছি, কেননা আমার কাছ থেকে অনেকজন গাছ নিয়ে যায়, যেহেতু এইগুলো একটু কস্টলি আইটেম, তো আমি চাইবো না যে গাছগুলো নিয়ে যাওয়ার পরে গাছ তাদের মারা যাক। তো মাটির মধ্যে আমি দেখিয়েছি, দেখুন আমরা যে মাটি করি, এই মাটিটা 9 থেকে 10 মাস আগে থেকে আমার রেডি করা হচ্ছে। এইগুলো আমি মাদার প্ল্যান্টের জন্য করছি, যাতে ওই ধরনের প্রোডাকশান আসে। একটা প্যাকেট থেকে যেন আমি 15-16টা গাছ পাই। এইগুলোতে চারকোল আছে এবং কিছু আমার বাইরে মাটি রেডি করা আছে যেগুলো সেলিংয়ের জন্য, ওইগুলো আমরা কেজি হিসেবে বিক্রি করে থাকি। এবং আপনারাও এইটা তৈরি করতে পারেন, কোনো অসুবিধা নেই। এতে যেটা নিতে হবে সেটা হচ্ছে আপনার 25% আমাদের গার্ডেন সয়েল, তারপরে আছে 25% চারকোল বা বার্ন রাইস হাস্ক, যেটা ধানের চিটে, সেইটা নিতে পারেন। তারপরে আছে আপনাকে লিভ মোল্ড কম্পোস্ট, বা আপনারা লিভ মোল্ডটাই সবচেয়ে বেস্ট হবে, কিন্তু আপনারা যদি চান যে লিভ মোল্ড আপনারা পাচ্ছেন না, তাহলে কিন্তু আপনারা এমনি নর্মাল যে কম্পোস্ট দিতে পারেন, কিন্তু ভার্মি কম্পোস্টটা খুব কম মাত্রায় দেওয়ার চেষ্টা করবেন। রাসায়নিক সারের মধ্যে আমরা কেবলমাত্র এনপিকে 19-19-19টা দিতে পারি, এছাড়া কিন্তু আদার্স কোনো রাসায়নিক সার দেওয়া যাবে না। এইখানে দেখুন এই যে গাছের কাটিংগুলো, এইগুলো হচ্ছে 45 থেকে 60 দিনের, এবং গাছগুলোর গ্রোথ দেখুন, এইগুলো কিন্তু 4 ইঞ্চি, এইগুলো সেলিংয়ের জন্য। এবং এইখানে যে গাছগুলো দেখুন, এইটা হচ্ছে ভ্যালেন্টাইনের ভ্যারাইটি, এবং এইগুলোতেও কিন্তু আমার যে একটা গাছ দেখিয়ে দেবো যে আমার প্রচুর শুটস হয়েছে এরকম নয়, প্রত্যেকটা গাছ এবং গাছের পাতার সাইজ দেখুন, এবং প্রত্যেকটা গাছ, কোনটা আমি দেখাবো কোনটা না দেখাবো দেখুন। তো এই ধরনের মিডিয়া আপনারা চেষ্টা করবেন, এই ধরনের মিডিয়ায় আছে সেই রকম গাছ নেওয়া। তারপরে আসা যাক যে গাছটিকে এনে কি করবেন। এনেই কিন্তু গাছটিকে পট চেঞ্জ করলে হবে না। গাছটিকে আনার পরে আপনাকে 4 থেকে 5 দিন আপনার ওইখানে রাখতে হবে একটি শেডি এরিয়ায়। শেডি মিন্স দেখুন এই ধরনের আমাদের ব্ল্যাক নেট যে দিকটা দেওয়া আছে, এই ধরনের যে ছায়া, হালকা আলো আসবে এই রকম, বা আপনারা ব্যালকনি বা বারান্দায়ও রাখতে পারেন। তারপরে আপনারা 7 থেকে 8 দিন পরে পুরো মাটিটাকে ঝাড়িয়ে নিয়ে, মাটি আপনাকে কিন্তু 4-5 মাস আগে রেডি করতে হবে, তবেই কিন্তু এই ধরনের যে রেজাল্ট, এই ধরনের যদি রেজাল্ট পেতে চান তাহলে কিন্তু 4-5 মাস আগে আপনাকে মাটি রেডি করতে হবে। দেখুন এই একটি ভ্যারাইটি কত সুন্দর গ্রোথ নিয়েছে এবং কত শুটস দেখুন,
প্রত্যেকটা ভ্যারাইটিতে কিন্তু এই ধরনের শ্যুটস আসছে। এবার আসা যাক গাছটিকে যখন আমি রিপোর্ট করব, গাছটিকে কিন্তু পুরো আপনাকে মাটিটা ঝাড়িয়ে ধুয়ে ফেলতে হবে এবং তারপরে স্যাপ গোলা জলে, স্যাপ বা যে কোনো ফাঙ্গিসাইড, অ্যামিস্টার টপ হলে খুব ভালো হয়, সেই জলে আপনাকে রাখতে হবে। দেখুন এইখানে যে আমি মাটিটা করেছি এর মধ্যে কিন্তু সব একই কম্পোনেন্ট দেওয়া আছে, যেমন চালকোল, আপনার পাতা পচা সার, মাটি এবং অল্প করে কম্পোস্ট। আমি এখনও কম্পোস্টটা সেই হারে দিইনি, এটা একটু পরে দেবো, কেননা সবে নতুন শ্যুট, বড় গাছ হলে দেওয়া যেতেই পারে। এবং এই একটি রেজাল্ট দেখুন, এটা হচ্ছে গ্রিন বল, এবং গ্রিন বলের একটিতে কটি গাছ আছে দেখুন, এতে মোটামুটি 6টি গাছ আছে এবং গাছটি কতটা ঝোপালো দেখুন। তো এইভাবে আপনাদের করে যেতে হবে গাছ। তারপরে আসা যাক যে গাছ সবসময় কিনবেন যেসব নার্সারিতে প্রোডাকশান হচ্ছে। আপনাদের আরেকটি গাছ দেখাই, এইটা একটি লিপস্টিকের ভ্যারাইটি এবং এর শ্যুটস দেখুন। এই রকমই তো গাছ হলে তবে একটা মনে ভালো লাগবে। এইটা 30 দিন আগের কাটা এবং এইটা দেখুন 40 দিন আগের কাটা, এবং এক একটিতে কত করে নতুন নতুন শ্যুটস আসছে দেখুন। এটাতে 2টি গাছ কেটেছি, কত শ্যুটস এসেছে। তো কঠিন জিনিস নয়, খুব সহজই জিনিস, আপনাকে একটু বুঝে শুনে করতে হবে। এইবারে আসা যাক গাছ যখন আপনার বড় হয়ে যাচ্ছে তখন কি করবেন। এইগুলো দেখুন আগের কাটিং, এবং আগের কাটিং কত সুন্দর হয়েছে। এবং এই একটি গাছ দেখুন, এটি একটি গ্রিন ভ্যারাইটি এবং কত সুন্দর এই গ্লেজ, এই যে নতুন পাতা আসছে তখনই কিন্তু আমরা খাবার দেবো গাছকে। এতে আমরা কি খাবার দেবো, বুস্টার খাবার হিসেবে আমরা এতে হাড় গুঁড়ো, শিংকুচি, নিমখোল, এই 3টে মিক্স করে আমরা হার্ডলি এই ধরনের একটি বড় গাছের জন্য 2 চামচ দিতে পারি। এই একটি গাছ দেখুন, এটা একটি গ্রিন ভ্যারাইটি, এতে আমরা 4 চামচ দেব, দিয়ে মাটিটার সঙ্গে একটু মিক্সড করে দেবো। এই একটি দেখুন বড় বাটারফ্লাইয়ের ভ্যারাইটি, এটা আমি কাটিনি, তো এই গাছের জন্য আমরা 4 চামচ দেব। এবং এইখানে একটি গাছ দেখুন, এতে কিন্তু অলরেডি নতুন শ্যুটস আসা শুরু হয়ে গেছে, তো এতেও আমরা 4 থেকে 5 চামচ, এবং এই গাছে আমরা 6 থেকে 7 চামচ দেবো। এটা অনেক বড় গাছ। এখানে আমার বিভিন্ন প্রজাতির গাছ আছে, যেমন দেখুন এই একটি নতুন ভ্যারাইটি এনেছি, এইগুলো সব কাটিং থেকে রেডি করেছি। এবং এই যে কাটিংগুলো আছে যেগুলো থেকে কেটে নেওয়া হয়েছে, এইগুলোতে কিন্তু হাড় গুঁড়ো, শিংকুচি, নিমখোল দিয়ে দিতে হবে কাটার আগে, কাটার পরে কিন্তু দিলে আর হবে না। তো এইখানে দেখতে পাচ্ছেন এইগুলো কিন্তু এবার রিপোর্ট করার টাইম হয়ে গেছে। ওই যে লিপস্টিকগুলো আমি কেটেছিলাম, যেটা আপনাদের আগে দেখালাম, এইগুলোই কিন্তু তার টপ কাটিং। এবং গাছগুলোকে আবার দেখুন, এটা সবথেকে ফার্স্ট কেটেছিলাম ফেব্রুয়ারির ফার্স্টে, তো এইগুলো কাটার আবার সময় হয়ে গেছে। তার মানে কতদিন টাইম হলো, এটা হচ্ছে আপনার মার্চ, এটা এপ্রিল, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মানে 60-70 দিনে এই ধরনের ডেভেলপমেন্ট যদি চান, বা এই ধরনের ডেভেলপমেন্ট চান, তাহলে কিন্তু আমি যেরকমভাবে বলছি এইভাবে করুন। থাইল্যান্ডের থেকে ভালো গাছ হবে, ইন্দোনেশিয়ার থেকে ভালো গাছ হবে। যেখানে যেরকম ক্লাইমেট আপনাকে কিন্তু সেইভাবে করতে হবে মাটিটা। যেমন একটা অ্যাকুরিয়ামের রঙিন মাছকে আপনি কিন্তু সমুদ্রের জলে ছেড়ে দিলে সে কিন্তু সারভাইভ করতে পারবে না, তেমনই একটা বড় আমাদের পুকুরের মাছকে যদি অ্যাকোরিয়ামে রাখেন সে কিন্তু সেই রকম হিসেবেই বাড়বে, সে কিন্তু আর আপনার পুকুরে যেরকম বাড়ে সেরকম বাড়বে না, তাকে সেই পরিবেশটা দিতে হবে। আপনাদের যদি আর কিছু কোয়ারি থাকে আমাকে কল করতে পারেন সন্ধেবেলার দিকে 8টার পরে, অথবা আপনাদের যদি গাছ কেনার থাকে বা মাটি অ্যাগ্লোনিমার কি, অ্যাগ্লোনিমা মিন্স হচ্ছে যে কোনো ধরনের অ্যারয়েডস এবং যে কোনো ধরনের আপনারা যে ইনডোর প্ল্যান্ট করছেন সেই সব, মানে সেটা গ্রিন ভ্যারাইটি ডিফেন্ট বেচিয়া হতে পারে, ক্যালাথিয়া হতে পারে। তো এই ধরনের
আপনাদের মাটিটা করতে হবে। সবসময় চেষ্টা করতে হবে কম খরচায় এবং খুব সুন্দর মাটি করব। দেখুন প্রত্যেকটি গাছের শুটস দেখুন, শুধু একটা দুটো গাছ নয়, প্রত্যেকটি গাছ। আর এই ধরনের যখন কুঁড়ি আসবে সেইগুলো কিন্তু আমাদের কেটে দিতে হবে, কেননা এতে সব এনার্জি গাছ দিয়ে দেবে, তাহলে কিন্তু শুটস বার হতে কম হবে। তো আজকের মতো এখানে শেষ করছি, নমস্কার। আর যদি আপনাদের কোনো কোয়ারি থাকে বা কিভাবে মাটি তৈরি করবেন সেই সম্বন্ধেও জানা থাকে, আমি অনেক ভিডিও আমার চ্যানেলে দেয়া আছে। প্লাস হচ্ছে আপনারা যদি ফোন করে জানতে চান স্ক্রিনে দেয়া নাম্বারে কল করতে পারেন, কিন্তু 8টার পরে করবেন, যেহেতু আমাদের সারা দিন এই নার্সারি নিয়েই কাজ আছে। তো কাজের সময় করলে আমাদের একটু অসুবিধা হয়। কেউ যদি গাছ কিনতে চান, আমরা অ্যাকচুয়ালি বাল্কে বিক্রি করি গাছ, এবং মিনিমাম অন্তত আপনাদের 20 থেকে 30 পিস বা 25, 50, 100 পিস হলে তাহলেই কিন্তু ফোন করবেন। কুরিয়ার বা অনলাইন সার্ভিস আমরা করি না। এবং কলকাতা বা আমি বাওয়ালি বজবজে থাকি, বজবজ টজবজগুলো হলে বা ব্রেসবিজ হলে আমি সেটা ডেলিভারি দিতে পারি বাইকে করে, কিন্তু এছাড়া আদার্স আমি ডেলিভারি দিতে পারবো না। তো আমাদের বেশিরভাগ মুচিসার কাছেই, যেহেতু আমাদের এখান থেকে হোলসেলটাই বেশি হয়। এবং এইখানে দেখুন কতগুলো ভ্যারাইটি। তো সব ভ্যারাইটি গ্রিন যে ভ্যারাইটি, তাতে হচ্ছে আপনাদের একটু মাটিটা 40%-এর মতো রাখতে হবে। আর ধানের চিটে, পাতা পচা, হাড় গুঁড়ো, শিংকুচি, নিম খোল বা চারকোল এই সব মিলিয়ে 60% হবে, মাটিটা আপনার 40% হবে। এটা হচ্ছে এই ধরনের গ্রিন ভ্যারাইটির জন্য, যেগুলোতে একটু গ্রিনের ভাবটা বেশি আছে। রেড যে ভ্যারাইটিগুলো আছে, যেমন এই ধরনের রেড ভ্যারাইটি বা আদার্স যেসব লালের ভাগটা বেশি, তাতে কিন্তু আমরা সবসময় 25% মাটি দেবো। যদি কিছু কোয়ারি থাকে আমাকে কল করতে পারেন, বা যদি মাটি কেনার থাকে বা গাছ কেনার থাকে তাহলেও কিন্তু আমাকে কল করতে পারেন, কিন্তু 8টার পরে করবেন। নমস্কার।